আজকের ভিডিওতে মাত্র 15,000 টাকায় রিয়েলমি C71 ভার্সেস ভিভো Y19s Pro এই দুটি স্মার্টফোনের মধ্যে সাইড বাই সাইড কম্পেয়ার করে দেখব 15,000 টাকা বাজেটে এই দুটি অফিসিয়াল ডিভাইসের মধ্যে কে কোন দিক দিয়ে এগিয়ে থাকছে। সো আপনার কেনার ডিসিশনকে আরেকটু সহজ করতে আমাদের এই কম্পেয়ার ভিডিও চাইলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন নতুন সব ভিডিওর আপডেট পেতে। সো লেটস স্টার্ট দিস ভিডিও। প্রথমে বিল্ড অ্যান্ড কোয়ালিটিতে রিয়েলমি C71 স্মার্টফোনটির থিকনেস হচ্ছে 7.79 মিলিমিটার অ্যান্ড ওয়েট হচ্ছে 196 গ্রাম অ্যান্ড স্ক্রিন টু বডি রেশিও 82.6 গ্রাম অ্যান্ড অন্যদিকে ভিভো Y19s Pro ফোনটার থিকনেস হচ্ছে 8.1 মিলিমিটার অ্যান্ড ওয়েট হচ্ছে 200 গ্রাম যার স্ক্রিন টু বডি রেশিও 83%। সো বিল্ড কোয়ালিটিতে সামান্য পরিমাণে এগিয়ে থাকবে রিয়েলমি C72 স্মার্টফোনটি। ডিসপ্লে সেকশনে রিয়েলমি C72 স্মার্টফোনটিতে থাকছে 5 হল কাটআউটযুক্ত HD+ 720x1600 পিক্সেলের 120Hz রিফ্রেশ যুক্ত 6.72 ইঞ্চির IPS প্যানেল যার পিক্সেল ডেন্সিটি 276 ppi, যার পিং ব্রাইটনেস ইনফরমেশন কোথাও পাওয়া যায়নি। আর এই ডিসপ্লেতে আর্মর শেলের গ্লাস প্রোটেকশন ইউজ করা হয়েছে। আর অন্যদিকে ভিভো Y19s Pro স্মার্টফোনটিতে 5 হল কাটআউটযুক্ত HD+ 720x1608 পিক্সেলের 90Hz রিফ্রেশ যুক্ত 6.68 ইঞ্চির IPS LCD প্যানেল থাকছে যার পিক্সেল ডেন্সিটি 264 ppi। এছাড়াও ব্রাইটনেস লেভেল 1000 নিটস। আর প্রোটেকশন হিসেবে এই ফোনটিতে গরিলা গ্লাসের প্রোটেকশন সহ HGS এর 5 স্টার মিলিটারি গ্রেডের সার্টিফিকেশন থাকছে। আর অলসো ডিসপ্লে সেকশনে ভিভো Y19s Pro স্মার্টফোনটি ওভারঅল এগিয়ে থাকবে। নেক্সট প্ল্যাটফর্ম সেকশনে রিয়েলমি C71 অ্যান্ড ভিভো Y19s Pro স্মার্টফোন দুটির মধ্যে ইউনিসক চিপসেট ইউজ করা হয়েছে। এখানে C71 অ্যান্ড Y19s Pro ফোনে অ্যান্ড্রয়েড 15 অ্যান্ড চিপসেট হিসেবে C71 ফোনটিতে ইউনিসক T7250 মডেলের 12 ন্যানোমিটারের একটি চিপসেট ইউজ করা হয়েছে অ্যান্ড Y19s ফোনটিতে ইউনিসক T612 মডেলের 12 ন্যানোমিটারের একটি চিপসেট ইউজ করা হয়েছে অ্যান্ড এই দুটি চিপসেটের মধ্যে নাম্বারে পরিবর্তন থাকলেও এর পারফরমেন্স অ্যান্ড অন্তত বেঞ্চমার্ক করেও তেমন কোনো পরিবর্তন থাকছে না। জিপিইউতে দুটি স্মার্টফোনে মালি G57 মডেলের গ্রাফিক্স ইউনিট ব্যবহার করা হয়েছে, তাই পারফরমেন্স সেকশনে এই দুটি স্মার্টফোনের মধ্যে কোনো স্মার্টফোনটি এগিয়ে থাকছে না। স্টোরেজ সেকশনে রিয়েলমি C71 স্মার্টফোনটিতে র্যাম থাকছে 4GB অ্যান্ড 6GB, যার টাইপ LPDDR4X অ্যান্ড রম থাকছে 128GB, যার টাইপ eMMC 5.1 অ্যান্ড Y19s Pro ফোনটিতে র্যাম থাকছে 4GB অ্যান্ড 6GB, যার টাইপ LPDDR4X অ্যান্ড রম থাকছে 64GB অ্যান্ড 128GB, যার টাইপ eMMC 5.1। স্টোরেজ সেকশনে এই দুটি স্মার্টফোনে কেউই এগিয়ে থাকছে না। নেক্সট ক্যামেরা সেকশনে রিয়েলমি C71 ফোনটির পিছনে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা যা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ড করা যাবে। আর সেলফিতে থাকছে 5 মেগাপিক্সেলের একটি সেন্সর যা দিয়ে 720p 30fps এ ভিডিও রেকর্ড করা যাবে। অন্যদিকে ভিভো Y19s Pro ফোনটিতে 50 মেগাপিক্সেল প্লাস 0.08 মেগাপিক্সেলের দুটি সেন্সর ইউজ করা হয়েছে। আর এই ক্যামেরা দিয়েও সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ডের সুবিধা সহ সেলফিতে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা আর এই ক্যামেরা দিয়ে 720p 30fps এ ভিডিও রেকর্ড করা যাবে। ক্যামেরা সেকশনে এই দুটি স্মার্টফোনের মধ্যে কোনো স্মার্টফোনই এগিয়ে থাকছে না। পাওয়ার সেকশনে রিয়েলমি ফোনটিতে থাকছে 6300 mAh এর একটি ব্যাটারি উইথ 45 ওয়াটের টাইপ-C চার্জার। অন্যদিকে ভিভো ফোনটিতে 6000 mAh এর ব্যাটারি সহ 44 ওয়াটের টাইপ-C চার্জার থাকছে এই স্মার্টফোনটিতে। অলসো ব্যাটারি সেকশনে ভিভো স্মার্টফোন সবসময় এগিয়ে থাকলেও এবার রিয়েলমি স্মার্টফোনটি এগিয়ে থাকছে। অ্যাট লাস্ট কানেক্টিভিটি সেকশনে রিয়েলমি C71 অ্যান্ড ভিভো Y19s Pro স্মার্টফোনে 4G ব্যান্ডের সাপোর্ট থাকছে, সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, ব্লুটুথ 5.0 অ্যান্ড ব্লুটুথ 5.2,
ওয়াইফাই 5 গিগাহার্টজের সাপোর্ট, 3.5mm হেডফোন জ্যাকের সাপোর্ট, NFC সাপোর্টেড। এছাড়াও দুটি ফোনেই থাকছে IP64 এর স্প্ল্যাশ রেটিং। ওভারঅল কানেক্টিভিটি সেকশনে এই দুটি স্মার্টফোনে এগিয়ে থাকবে। অলসো রিয়েলমি C71 স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস 4128GB ভ্যারিয়েন্টটি 14,999 টাকা এবং 128GB ভ্যারিয়েন্টটি 15,999 টাকা। অন্যদিকে ভিভো Y19s প্রো স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস 4128GB ভ্যারিয়েন্টটি 14,999 টাকা এবং 128GB ভ্যারিয়েন্টটি 15,999 টাকা। প্রাইস সেকশনে আপনি স্পেক অনুযায়ী এই দুটি স্মার্টফোন থেকে কোন স্মার্টফোনটিকে এগিয়ে রাখবেন অবশ্যই কমেন্টসে জানিয়ে যেতে ভুলবেন না। অ্যাট লাস্ট ওভারঅল পারফরমেন্স লিস্ট যদি দেখি তাহলে রিয়েলমি স্মার্টফোনটি এগিয়ে থাকবে বিল্ড কোয়ালিটি অ্যান্ড 6300 mAh বিগ ব্যাটারি দিয়ে। এছাড়াও ভিভো Y19s প্রো স্মার্টফোনটি ডিসপ্লে সেকশনে এগিয়ে থাকছে। এছাড়াও ওভারঅল সেকশনে এই দুটি স্মার্টফোন এভারেজ স্পেক প্রোভাইড করছে। যাই হোক, আপনার কাছে কোন স্মার্টফোনটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে যেতে ভুলবেন না। আর আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো কম্পেয়ার ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো টেক কেয়ার, টাটা।